তো এখানে দেখছেন আমরা ওপেন করেছি কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে কৃষক বন্ধুদের জন্য। সেই কৃষক বন্ধুদের এই ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে বেশ কিছু তথ্যের প্রয়োজন হচ্ছে। অর্থাৎ প্রথমত কৃষক বন্ধু আইডি নাম্বার এখানে লিখতে হবে, যেটা আপনি অনলাইনে কিভাবে সার্চ করবেন খুব সহজে সেই পদ্ধতি দেখাবো। এর পাশাপাশি আরও কিছু তথ্য এখানে আপনার লাগবে, যেগুলো আপনার জমির যে বর্তমান তথ্য রয়েছে সেই তথ্যগুলো অনেক সময় যে বর্তমান সার্চিং কপি সেটা চাওয়া হচ্ছে অনেক এডিও অফিস থেকে। এই সার্চিং কপি কিভাবে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন সেই বিষয়ে জানাবো। এর পাশাপাশি ভোটার আইডি কার্ডের যে এপিক নাম্বার থেকে শুরু করে আপনার পার্ট নাম্বার এবং অ্যাসেম্বলি নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এই তিনটে নাম্বারের প্রয়োজন হচ্ছে। তো আপনার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার কিভাবে অনলাইনে সার্চ করবেন। এখানে স্বামী স্ত্রীর ক্ষেত্রে দুজনেরই যেহেতু এই তথ্যগুলো দিতে হবে, তো দুজনের ক্ষেত্রেই এগুলো আপনি কিভাবে ফাইন্ড করবেন অনলাইনে চলুন একবার দেখে নিই। তো প্রথমেই কৃষক বন্ধুর আইডি নাম্বার চাওয়া হচ্ছে। কৃষক বন্ধু আইডি নাম্বার পেতে গেলে kishokbandhu.wb.gov.in এখানে আপনি ভিজিট করবেন। আগের মতোই এখানে কৃষক বন্ধুর আইডি নাম্বার সার্চ করে পেয়ে যাবেন। অর্থাৎ এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে যখন ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে সার্চিংয়ের বিভিন্ন অপশান পাবেন। আপনার ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেবিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। তো আমরা এখানে আধার নাম্বার দিয়ে সার্চ করব। কেউ ভোটার আইডি কার্ড নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। এখানে ভোটার আইডি কার্ড নাম্বার টাইপ করবেন এবং আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করবেন। তো এখানে আই অ্যাম নট এ রোবটে ক্লিক করলে অনেক সময় রাইট সিম্বল চলে আসে, অনেক সময় এরকম ছবিগুলো মেলাতে হয়। তো এখানে যেটা চাওয়া হচ্ছে বাইসাইকেল। তো এইভাবে আপনি তিনটে বক্স এখানে মেলাবেন যেখানে যেখানে এই ছবিগুলো আছে, তাহলে আই অ্যাম নট এ রোবট এটা রাইট হয়ে যাবে এবং সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করলে এখানে দেখবেন আগের মতো স্ট্যাটাসটা এখানে শো হচ্ছে না। যেগুলো আগে এখানে ক্রস সিম্বল দেওয়া থাকতো, অর্থাৎ কেবি আইডিটা এখানে সম্পূর্ণ দেখা যেত না, এখন দেখবেন কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি নাম্বারটা আপনি এখানে পেয়ে যাবেন। এই পেজটাকে দরকার হলে প্রিন্ট আউট করে বা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। পরবর্তীতে বিভিন্ন কাজে এই কেবি আইডি নাম্বারটা প্রয়োজন হয়, তো সেই হিসাবে আপনি এটাকে যত্ন করে রেখে দেবেন নাম্বারটা। তো এখান থেকে আপনি কেবি আইডিটা খুব সহজে পেয়ে যাবেন। এখন দেখবেন কেবি আইডিটা সম্পূর্ণ আপনার দেখানো হচ্ছে, পাশে ফার্মারের নেম সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এরপরে আরেকটা যে তথ্য লাগে, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের যে তথ্যটা অর্থাৎ পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেখবেন সেখানে লাগবে আপনার বা আপনার ওয়াইফের, স্বামী স্ত্রী দুজনের। সেই ক্ষেত্রে যদি আপনার পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার জানা না থাকে, তো voter.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকেও ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন। এই পেজে আসার পর এখানে দেখবেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট যে অপশান রয়েছে, এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এই পরবর্তী যে পেজটা রয়েছে এই পেজটার ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে ঢুকলে আপনি এই পেজে আসতে পারবেন। এখানে আপনার এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটা টাইপ করবেন, আপনার স্টেট এখানে সিলেক্ট করবেন। আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। নিচে যে ক্যাপচার কোডটা শো হবে ক্যাপচারে ঘরে এখানে ফিল করবেন, তারপরে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে এখানে দেখবেন আপনার সমস্ত তথ্য দেওয়া থাকবে, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার, আপনার নাম। এখানের মধ্যে যে জিনিসটা আপনার লাগবে বা যে তথ্যটা লাগবে সেটা হচ্ছে পার্ট নাম্বার। এই পার্ট নাম্বারে ঘরে দেখবেন আপনার পার্ট নাম্বার দেওয়া থাকবে এবং আপনার যে সিরিয়াল নাম্বারটা প্রয়োজন হবে সেই সিরিয়াল নাম্বারও আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই দুটো নাম্বার আপনাকে ফর্ম ফিল আপের সময় সেখানে পুট করতে হবে। পরবর্তী যে জিনিসটা এখানে লাগে, অর্থাৎ বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনার খতিয়ানের যে বর্তমান সার্চিং কপিটা অনেক এডিও অফিস চাইছে। তার জন্য আপনাকে কি করতে হবে, বাংলার ভূমি ওয়েবসাইটে আসতে হবে। লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকেও এখানে আসতে পারবেন এই পেজে। এখানে এসে যদি আপনার আইডি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করা না থাকে তাহলে সাইন আপে ক্লিক করে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তারপরে এখানে লগ ইন করে আপনি এই সার্চিংয়ের কাজগুলো করতে পারবেন, যেগুলো আমরা বিগত বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি। এরপরে আপনাকে খতিয়ান প্লট সার্চিংয়ের অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার কোড ওয়াইজ আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার ব্লক সিলেক্ট করবেন, আপনার মৌজা সিলেক্ট করবেন। তারপরে আপনি খতিয়ান দিয়ে সার্চ করবেন। যদি আপনার খতিয়ান থাকে
সেই খতিয়ান নাম্বারটা এখানে লিখবেন। বাই খতিয়ান হলে বাই নাম্বারটাও এখানে লিখবেন। ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে এখানে ফিল করবেন, তারপরে ভিউতে ক্লিক করবেন। তো এই যে সার্চ করবেন যেটা, তো এই সার্চিং কপিটাও প্রিন্ট আউট নিয়ে আপনাকে এডিও অফিসের যে ক্যাম্প চলছে সেখানে আপনাকে জমা করতে হবে। তবে সব অফিস হয়তো নাও চাইতে পারে, বর্তমান যে পর্চা সেটাই চাইছে বা খতিয়ান। তবে কিছু কিছু অফিস আপনার প্লট ইনফরমেশন যে বর্তমান তথ্যটা সেটা চাইছে, সেটার জন্য আপনি এইভাবে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন বা প্রিন্ট আউট নিতে পারবেন। কমপ্লিট ভিডিও কিভাবে প্রিন্ট করতে হয় বা কি করতে হয় তার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। সেই ভিডিওর লিঙ্কও আমি ভিডিওর ডেসক্রিপশনে দেবো। সেখান থেকে আপনি দাগ খতিয়ান বাংলার ভূমি থেকে কিভাবে সার্চ করবেন এবং সেই পেজটাকে সাজিয়ে কিভাবে প্রিন্ট করবেন সেটাও এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত তথ্যগুলো আপনাকে ফর্ম ফিল আপের সময় দিতে হবে সেগুলো আপনি অনলাইনে কিভাবে ফাইন্ড করবেন। যদি আপনি ফর্ম ডাউনলোড করতে না পারেন তাহলেও এই কৃষক বন্ধুর যে ওয়েবসাইট রয়েছে এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। এখানে দেখবেন আদেশ স্মারকলিপি বা বিজ্ঞপ্তি যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলে এখানে নিচের দিকে আপনি যে সার্কুলার জারি হয়েছে সেই নোটিশটা আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। এবং ফর্মটা ডাউনলোড করতে চাইলে এখানে অ্যানেক্সার 1 যে ফর্মটা রয়েছে এখানে ক্লিক করলেও আপনার এই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো এই দেখছেন এখানে ফর্মটা ডাউনলোড হয়ে গেছে। তো এই সমস্ত পেজগুলোর লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এবং সমস্ত কাজগুলো করতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।